আপনার বাচ্চা রোজ স্কুল থেকে ফেরার সময় চকলেট খাওয়ার জন্য জেদ করছে, বাড়িতে এসে বারবার বলছে জুস খাবো বা মিষ্টি জিনিস খাবো, এর জন্য জেদ করছে, কিছুতেই এর চেষ্টা করেও তাকে ব্রাশ করাতে পারছেন না। ব্রাশ করানোর জন্য প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে, কোনো কিছু খাওয়ার পর জল দিয়ে কুলকুচি করে মুখ ধুচ্ছে না, তাহলে এটা কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য দাঁতের বড় সমস্যা সৃষ্টির কারণ হতে পারে। আজ আসুন আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে আমরা বাচ্চাদের দাঁতের কি করে খেয়াল রাখবো। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট অ্যাট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। বাচ্চাদের দাঁতে যে সমস্যাটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে চকলেট, মিষ্টি জাতীয় খাবার, জুস, এই ধরনের জিনিস খাওয়ার ফলে এই খাবারগুলো দাঁতের মধ্যে জমে যাচ্ছে। বাচ্চারা কিন্তু ব্রাশ করতে চায় না। খুব পরিশ্রম করে আপনাদের হয়তো দিনে একবার ওদেরকে ব্রাশ করাতে পারেন, মুখে কুলকুচি তো করতেই চায় না, কারণ তারা আপনার কোনো কথাই শুনতে চায় না। সেই জন্য এই খাবার কণাগুলো জমে জমে ওখানে কিন্তু একটা কেরিজ তৈরি হচ্ছে। এই কেরিজটাকে কিন্তু আমরা সাধারণ ভাষায় র্যাম্পেন্ট কেরিজ বলি। র্যাম্পেন্ট কেরিজ জিনিসটা কি? বাচ্চাদের মুখের মধ্যে মাল্টিপল মানে অনেকগুলো দাঁত একসাথে ইনভলভ হয়ে যাচ্ছে, তাতে পোকা লেগে যাচ্ছে, আর শেষ পর্যন্ত এনামেলটা ক্ষয়ে সেখানে শুধুমাত্র শিকড়গুলো পড়ে থাকছে। এটাকেই র্যাম্পেন্ট কেরিজ বলা হয়। আপনার বাচ্চার কি দাঁতের এই সমস্যাগুলো থাকছে? তাহলে কিন্তু আপনার বাচ্চার মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্ত পড়া, সেখানে পুঁজ জমে যাওয়া বা পরবর্তীকালে এটা কিন্তু বড় সমস্যা মানে স্পেস ইনফেকশনেরও কারণ হতে পারে। চিকিৎসার জন্য প্রথমেই যেটা করতে হবে, আপনার বাচ্চাকে দুবেলা ব্রাশ করানোর চেষ্টা করবেন, সফট ব্রিসেলের ব্রাশ দিয়ে ব্রাশ করাবেন, আর টুথপেস্টটা অবশ্যই মেডিকেটেড ইউজ করতে পারলে খুব ভালো হয়। এখন মার্কেটে অনেক মেডিকেটেড টুথপেস্ট আছে, বা যদি আপনার মনে হয় দন্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে আমরা টুথপেস্ট ইউজ করব, সেটাও করতে পারেন। এছাড়া আপনার বাচ্চাকে নিয়মিত খাবার খাওয়ানোর পরে দুবেলা কুলকুচি করানো, আর এ ধরনের কোনো সমস্যার সৃষ্টি হলে বাচ্চাকে নিয়ে আগে নিকটবর্তী দাঁতের ডাক্তারখানায় এসে পরামর্শ করা খুব দরকার। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিংকে গিয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের টিম সমস্ত উত্তর আপনাদেরকে দিয়ে দেবে। আপনাদের যদি ডেন্টাল সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা কিন্তু ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের যে এক্সপার্ট টিম আছে ডেন্টালে, তারা কিন্তু 24 ঘন্টা আপনাদেরকে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য তৎপর থাকবে। ধন্যবাদ।